কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে গুরুতর আহত করার ঘটনায় কাতারের আসিম মাদিবোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম কঠিন শাস্তি হিসাবে কাতারি এই মিডফিল্ডারকে 5 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। সেই ফাউলে কোনের টিবিয়া ও পেরনে হাড় ভেঙে যায়, যা 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ চোটের ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। গ্রুপ বিতে কানাডার বিপক্ষের ম্যাচে 51 মিনিটে ভাঙ্কুভারের মাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে। ঠিক তখনই পেছন থেকে ভয়ঙ্কর এক ট্যাকেল করেন মাদিবো। আঘাতের পর যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন কোনে। পরে পরীক্ষায় ধরা পড়ে তার টিবিয়া ও পেরনে হাড় ভেঙে গেছে। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত এটিকে সবচেয়ে গুরুতর ইনজুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পরপরই লাল কার্ড দেখেন মাদিবো, তবে সেখানেই শেষ হয়নি তার শাস্তি। পরবর্তীতে ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনাটিকে পর্যালোচনা করে ফাউলটিকে গুরুতর ফাউল হিসেবে চিহ্নিত করেছে। এরপর কাতারি মিডফিল্ডারকে দেওয়া হয়েছে 5 ম্যাচের নিষেধাজ্ঞা। ফিফার এই শাস্তি বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় কঠোরতম নিষেধাজ্ঞা হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বড় শাস্তির নজির রয়েছে মাত্র দুটি। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে 9 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে স্পেনের লুইস এনরিকেকে কনুই দিয়ে আঘাত করার দায়ে ইতালির মাউরো তাসেত্তিকে 8 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।